আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু নিয়ে আসলাম গরুর মাংসের ঝাল ঝাল রেসিপি। বড় ছোট সকলে কিন্তু খুবই পছন্দ করে গরুর মাংসের ঝাল ঝাল রেসিপিটা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কেজি মাংস, যেটা আমি আমার প্রয়োজন মতো শেপে কেটে ধুয়ে নিয়েছি। তো এবারে ফ্রাই প্যানে আমি তেল এবং তেজপাতা, কয়েকটি এলাচ ও দারুচিনি দিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হলে এখানে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 2 চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু হলুদের গুঁড়াটা আমি শেষে অ্যাড করব, যেহেতু গরুর মাংসটা আগে থেকে হলুদ দিয়ে দিলে সেদ্ধ হতে সময় লাগবে। তো মশলাটা হালকা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম পানি, যেটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানোর পরে এতে আমি গরুর মাংসটা দিয়ে নিচ্ছি এবং ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। রান্না যত কষিয়ে করা যায় ততই কিন্তু টেস্ট হয়। তো আমি ঢাকনা চাপা দিয়ে কিছু সময় রাখার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন মাংস কিছুটা পানি ছড়িয়েছে। সেই পানিটা দিয়ে কিন্তু আমি কিছু সময় নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিচ্ছি। গরুর মাংসটা কিন্তু অনেক বেশি কষিয়ে রানলে বেশি টেস্ট আসে, আর আমি এটা প্রেশারে দেবো না, সো টাইম নিয়ে রান্না করব। এই পর্যায়ে কিছু সময় নাড়াচাড়া করি কিন্তু আমার মাংসের থেকে যে পানিটা বের হয়েছে ওটা কিন্তু শুকিয়ে এসেছে। তো এখানে আমি অ্যাড করব গরম পানি। রান্নাটা কিন্তু গরম পানিতেই করার চেষ্টা করবেন, তাতে কিন্তু স্বাদটা অক্ষুণ্ণ থাকে। তো আমি দিয়ে দিলাম কিছুটা গরম পানি, এইটা কিন্তু কষানোর পানি। ঢাকনা চাপা দিয়ে কিছু সময় আরও রেখে দিচ্ছি আমি। তারপরে ঢাকনা উঁচু করার পরে আমার মাংসটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, কিন্তু কিছুটা হলেও কষানো হয়েছে। তো আমি আরও কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি, আবারও ঢাকনা চাপা দিয়ে রাখবো আমি কিছু সময়ের জন্য। তো আরও 15 মিনিট পরে আমি আবার এটা আলগা করলাম এবং আবার ভালো করে আমি মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। এই পর্যায়ে আমি কিছুটা গরম পানি অ্যাড করছি। মাংসটা আমি 3 ধাপে কষা নিচ্ছি আর কি, আমার এটা হলো সেকেন্ড ধাপ। তো এই ক্ষেত্রে আমি এখানে পানিটা ফুটে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে এটা আমি আবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো আধা ঘন্টা পরে কিন্তু আমার মাংসটা এবারে কষানো হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে এসেছে এবং আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং দেখেন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পানিতে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং পানিটা শুকিয়ে এসেছে, শুকিয়ে আসা পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো পানি শুকানো হয়ে যাওয়ার পরে এটা আমি দিয়ে দিচ্ছি গরম পানি এবং এটাই কিন্তু আমার লাস্ট স্টেপ। তো ফুটে গিয়েছে, এবারে আমার কিন্তু রান্নাটা শেষ। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো গরম মশলা, জিরা ভাজা, সেটা গুঁড়ো করে আমি ভেজে এর ভিতরে অ্যাড করলাম। ব্যাস আমার রান্নাটা শেষ, দেখতেই পাচ্ছেন কিন্তু মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি হলে কিন্তু অসাধারণ একটা টেস্টি হয়ে যায় খাবারটা। তো এটা কিন্তু ছোটো বড় সকলেরই খুব পছন্দের খাবার, গরুর মাংসের এই ঝাল ঝাল রেসিপিটা। আজকের রেসিপিটা যদি ভালো থাকে তো লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। আল্লাহ হাফেজ।